হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট পিসি ম্যানেজার সফটওয়্যারের ভিতরে নতুন একটা ফিচার ইনক্লুড করেছে মাইক্রোসফট। তাদের সফটওয়্যারের ভিতরে ডিপ আনইনস্টল নামের একটা নতুন ফিচার ইনক্লুড করা হয়েছে। এটা নতুনই ইনক্লুড করা হয়েছে সম্ভবত। এই ডিপ আনইনস্টল কি করে আসলে? রিভো আনইনস্টলার যে কাজগুলো করে থাকে, রিভো আনইনস্টলার পেড একটা সফটওয়্যার। এইটা দিয়ে আপনারা যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার পরে রিভো আনইনস্টলার ওই সফটওয়্যারের লেফট ওভার আইটেমস গুলোকেও ডিলিট করে ফেলে। সো এখানে মাইক্রোসফটের পিসি ম্যানেজারে ডিপ আনইনস্টল নামের এই নতুন ফিচারটাও প্রায় সেম টাইপের কাজটাই করবে। এটা পিসি ম্যানেজার একদমই ফ্রিতে করবে, আর এখানে আপনাদের রিভো আনইনস্টলার একটা পেইড সফটওয়্যার। সো এখানে আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে পিসি ম্যানেজার ফ্রিতে কতটুকু ভালোভাবে সফটওয়্যার আনইনস্টল করতে পারে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে মাইক্রোসফট স্টোর ওপেন করলাম। এখানে আমরা সার্চে এসে পিসি ম্যানেজার লিখে সার্চ করব। যদি আপনাদের কম্পিউটারে পিসি ম্যানেজার সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে তাহলে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন যে প্রথম যে সফটওয়্যারটা এসেছে মাইক্রোসফট পিসি ম্যানেজার, এটাকে আমাদের ওপেন করতে হবে। মাইক্রোসফটেরই একটা প্রোডাক্ট, এটা এখান থেকে ইনস্টল করা লাগবে। সো এখন ইনস্টল হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করে নিতে হবে। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করাই নি। আচ্ছা, এখানে ওপেন হয়ে গেছে। ওয়েলকাম টু মাইক্রোসফট পিসি ম্যানেজার, এরকম একটা ইন্টারফেস আসে শুরু থেকে। সো এখানে গেট স্টার্টেড ক্লিক করতে হবে। সেখানে প্রথমে সমস্যা চলে আসছে, সরি পিসি ম্যানেজার ইজ মিসিং দ্য রিকোয়ার্ড রান টাইম। এখানে ডাউনলোড করতে বলতেছে। আমরা রিট্রাইতে ক্লিক করে দেখি কি করে। রিপেয়ারিং শুরু করে দিচ্ছে। আচ্ছা, দেখা যাক রিপেয়ার করতে পারে কিনা, কি হয়, একটু ওয়েট করা লাগবে। হয়ে গেছে, এটা রিপেয়ার করে সলভ করে ফেলেছে। এখন আমরা মাইক্রোসফট পিসি ম্যানেজার ওপেন করার জন্য এখানে টাস্কবারে হিডেন আইকনস চলে আসবো। এখানে দেখেন মাইক্রোসফট পিসি ম্যানেজার আইকন রয়েছে, এখানে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। ওকে, পিসি ম্যানেজার এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা এর হোমের ভিতরে বেশ কয়েকটা ফিচার পাচ্ছি। এখানে মেমোরি ইউসেজ আপনারা দেখতে পাচ্ছেন, আর তার পাশে রয়েছে টেম্পোরারি ফাইলস 9 জিবির মতো রয়েছে। এটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আমরা আজকের টপিকের উপরে দেখি। অ্যাপস এর ভিতরে আসতে হবে এখানে। সো এখান থেকে ডিপ আনইনস্টল নামের যে নতুন ফিচারটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আনইনস্টল অ্যাপস, রিমুভ লেফটওভারস এন্ড রেজিস্ট্রি। সো এটা রিভো আনইনস্টলারের মতোই কাজ করে কিছুটা, দেখা যাক কিভাবে কাজ করে। ওকে, এখানে দেখেন সম্পূর্ণ আমাদের কম্পিউটারের যে সফটওয়্যার গুলো রয়েছে এগুলো এখানে দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবো। এখান থেকে আমি এই যে সিপিইউ আইডি সিপিইউ জেড এই সফটওয়্যারটাকে আনইনস্টল করতে চাচ্ছি। এখন দেখি কি হয়। এখানে এই যে আনইনস্টলের এই আইকনে ক্লিক করতে হবে, একেবারেই সিম্পল। তারপরে আনইনস্টলে ক্লিক করতে হবে এখান থেকে। ওকে, আনইনস্টল শুরু করে দিচ্ছে। এখানে ইয়েস এ ক্লিক করি। সিপিইউ আইডি যে মেন আনইনস্টলেশন ওইটা শেষ হচ্ছে। ওকে, এটা আনইনস্টল করে ফেলা আছে। এত দূরত্ব সফটওয়্যার আনইনস্টলও করে ফেলা আছে, মানে এর সামনের দিকে শো করলো না। যে রিভো আনইনস্টলার যেরকম ভাবে শো করে, লেফট ওভার আইটেমস থাকলে সেগুলো সামনে শো করে, যে কি কি ডিলিট হচ্ছে সেটা সামনে শো করে। কিন্তু মাইক্রোসফটের পিসি ম্যানেজার সফটওয়্যারটা সামনে শোই করলো না যে সিপিইউ জেড সফটওয়্যারটা ডিলিট হইলো কিভাবে। এখানে কিন্তু সফটওয়্যারটা নেই, আনইনস্টল হয়ে গেছে। হয়তো বা লেফট ওভার আইটেমস গুলোকে তারা ব্যাকগ্রাউন্ডে ডিলিট করেছে, আমি সঠিক জানি না, কিন্তু সফটওয়্যারটা আনইনস্টল করে ফেলা হয়েছে। এখন আপনাদের কি মনে হয় মাইক্রোসফট পিসি ম্যানেজার ডিপ আনইনস্টল এই ফিচারটা কিরকম ভাবে কাজ করতেছে? রিভো আনইনস্টলারের সাথে কি এই ডিপ আনইনস্টল ফিচারটা হেড টু হেড টক্কর দিতে পারতেছে? আপনাদের কি মনে হয়? আর ডিপ আনইনস্টল এই ফিচার আপনারা কে কি ইউজ করতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ইসলাম আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আর ডিপ আনইনস্টলের ব্যাপারে আপনার কি মনে হয়? এটা কি ঠিকঠাক ভাবে আপনাদের পিসি থেকে সফটওয়্যার আনইনস্টল করতে পারছে রিভো আনইনস্টলারের মতো? সেটা একটু কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।